আসসালামু আলাইকুম। আমি এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 13.1 সসীম ধারা। এসএসসি পরীক্ষার জন্য এবং নবম দশম ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং সহজ একটা অধ্যায়। আমি আজকে থেকে শুরু করব যে সাধারণ গণিত ক্রমে ক্রমে সব অধ্যায় শুরু করব প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। উদাহরণ 2 নাম্বার। উদাহরণ 2 আমাদের অঙ্কে লেখা আছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ধারাটির কোন পথ 3, 8, 3। অর্থাৎ উদাহরণ 2 নম্বর অঙ্ক লেখা আছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ধারাটির কোন পদ 383। অর্থাৎ ধারাটির কোন পদ 383 কথা যখন উল্লেখ থাকবে তখন আমাদের বুঝতে হবে ধারাটির এনতম পদ 383। সমাধান। আগে আমাদের এ জায়গায় ধরে নিতে হবে প্রথম পদ a সমান 5। যেহেতু এটা আমাদের সসীম ধারা সেহেতু ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 3। 8-এর মধ্যে 5 বিয়োগ দিলে কত হবে? 3 হবে। ধারাটির কোন পদ 383? ধারাটির এনতম পদ। ধারাটির এনতম পদ সমান 383। সসীম ধারার এনতম পদের সূত্র হলো আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 383। এর মান আমাদের এই জায়গায় আমাদের n এর মান বাই করতে হবে। এর মান হলো আমাদের 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডির মান হলো 3 সমান হলো 383। বা 5 প্লাস 3 এর জায়গায় গুণন আকার আছে, তাই 3-এর সাথে n গুণন দিলে হবে 3n মাইনাস 3-1 3 সমান 383। বা 5-এর মধ্যে 3 বিয়োগ দিলে পরে হবে 2 প্লাস 3n সমান 383। বা 3n সমান এই জায়গায় 2 যোগ আকারে আছে, ওই সাইডে কী হবে? বিয়োগ। 383 বিয়োগ 2। 3n সমান 383 মধ্যে 2 চলে গেলে 381। বা এ জায়গায় 3 গুণন আকারে আছে, এই সাইডে হবে ভাগ। n সমান 381 ভাগ কত? 3। অতএব n সমান 127। অর্থাৎ 381-কে 3 দ্বারা ভাগ করলে হয় 127। তাহলে ধারাটির কোনতম পদ 383? ধারাটির nতম পদ, অর্থাৎ ধারাটির 127তম পদ 383। আনসার।